আসসালামু আলাইকুম। আমরা অনেক দুর্গম পথ পেরিয়ে আমরা এখন এই দিক দিয়ে দেবতাকুমের এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি যেখান থেকে শুধুমাত্র নৌকায় ছাড়া আর যাওয়ার কোনো পথ নেই। এখান থেকে অনেক দূরে যেতে হবে। যাওয়ার পর আমাদেরকে আবার সেই দেবতাকুমের মেইন যে স্পট, সেই স্পটে আমাদেরকে পৌঁছাতে হবে, কিন্তু এখানে নৌকা ছাড়া কোনো পথ নেই। প্লিজ এখান থেকে আমাদেরকে যেতে হবে। আমরা প্রায় দীর্ঘ প্রায় 7 কিলো মতো হেঁটে আসছি। পাহাড়ি রাস্তা বোঝেন, 7 কিলো মানে অনেক বেশি। 7 কিলো মানে 15 কিলোমিটারের সমান। ওখান থেকে আমরা পাহাড়ের মাঝে উপরে উঠেছি, আবার নিচে নেমেছি, আর অনেক পিচ্ছিল রাস্তা সব পার হয়ে আমরা এখানে এসেছি। এখান থেকে আমরা নৌকায় করে দেবতাকুমের মেন যে পয়েন্ট, আমরা সেখানে যাব। দেখা যাক আমরা পরবর্তীতে ওখানে যে আমরা কি দেখতে পারি। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে। দেখুন এখান থেকে ভেলা নৌকা সব আছে। এখান থেকে আবার আরেকটা এই ভেলাগুলো উঠা লাগতেছে। ভেলায় করে আমরা দেবতাকুমের পয়েন্টে পৌঁছতে একটা যুদ্ধ চলো। দেখুন পাহাড়ের কোনো শেষ নেই, একেবারে গগনচুম্বী পাহাড়। দেখুন আচ্ছা, আমরা কিন্তু ভেলায় উঠিনি, ভেলায় একটু রিক্সা আছে, এই জন্য আমরা নৌকা উঠেছি। নৌকা উঠে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। বান্দরবনের প্রতিদিনই নতুন নতুন জায়গা আবিষ্কার হচ্ছে, ঠিক সেরকমই একটা জায়গা আমাদের এই বান্দরবনের এই জায়গাটা। এটা হচ্ছে দেবতাকুম। এই জায়গাটা না আসলে কেউ কখনো বুঝতেই পারবে না। এই জায়গাটায় মানুষ যতবার আসবে ততবার অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ে যাবে যে আমি কোথায় আসছি, এটাকে আমাদের নেই। আপনারা সবাই এখানে আসবেন, দেবতাকুমে ঘুরবেন, সমস্ত টুরিস্ট আসবেন, কিন্তু এখানে আসলে একটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে খুবই দুর্গম এলাকা। আপনারা অবশ্যই পরিবারের সদস্য নিয়ে আসবেন, নিজস্ব বন্ধু বান্ধব অনেকেই মিলে আসবেন, তাছাড়া এককভাবে আসার চেষ্টা করবেন না। এখানের সৌন্দর্য সম্পর্কে আর নতুনভাবে কিছু বলার নেই। এখানে মানুষ আসবেন, না আসলে এই প্রকৃতি সম্পর্কে আমি আপনাদেরকে যতই বলে এটা শেষ করা যাবে না। এটা প্রকৃতির, বাংলাদেশের বান্দরবনের সৌন্দর্যের অপূর্ব নিলাপন, যেটা এখানে মানুষ সশরীরে আসলে প্রকৃতপক্ষে এই প্রাকৃতিক দৃশ্যটা একেবারেই মন থেকে মানুষ ফিল করতে পারবে, তাছাড়া সম্ভব না। ধন্যবাদ সকলকে। দাদা জুম দিয়ে আমি কাছে নিয়ে আসছি। দেবতাকুম সম্পর্কে বলেন। মানে আমার মনে হয় 20 তলা 30 তলা উপরে বিল্ডিং এর নিচে আছে আমরা। দেখুন পরিবেশটা, বিল্ডিং এর নিচ দিয়ে দুই পাশে পাথরের পাহাড়, মাঝ দিয়ে একটা নালা, আর ওই নালা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আসলে নৌকায় কেউ ভেলা নিয়ে আসছে, আমাদের অনেকে ভেলা ব্যবহার করছে, আর আমরা নৌকা নিয়ে আসছি। ভেলা নিয়ে আসলে মনে হয় বেশ মজাটা বেশি হয়। একটু পরে যায়, একটু আমাদেরকে একটু সময় দেন। আসলে আমি আমার পরিবার নিয়ে এখানে আসতে হবে। আমি প্রতিবার ঘুরতে আসি, আর আমার শুধু মিস হয়। কঠিন কিন্তু সিনারি অসাধারণ। আপনি এটা দেখেন, এখন যেটা করতেছি আপনি এটা দেখেন, আপনি অবাক হয়ে যাবেন এটা দেখলে। আমি বলতে আমার বলার ভাষা হারিয়ে ফেলছি। মানে এই প্রকৃতি আসলে পৃথিবীর কোনো জায়গায় আছে কিনা আমার সন্দেহ আছে, কারণ এখানে নতুন জায়গা আবিষ্কার হচ্ছে, মানুষ দেখছে। ভিতরে গেলে আরো অনেক কিছু আবিষ্কার হবে, কিন্তু এখানেই শেষ। আমাদের দেবতাকুমের শেষ পয়েন্টে, এখান থেকে আর ভিতরে যাওয়া যাবে না, পানি যখন বেশি থাকে। এরপরে আমরা এখান থেকে বের হবো। এখানে আমাদের শেষ হয়ে গেছে। আমরা ঘুরাই কাকা, আমরা ঘুরাই। আমি তো আসলে আমরা আসলে বাংলাদেশে বিশ্বের মধ্যে অসাধারণ। আগে জানি না
জানতাম না যে এত সুন্দর হবে এই জায়গাটা। এই জায়গাটা আসলে একটা অসাধারণ জায়গা। আমরা খুবই আনন্দিত, খুবই উল্লাস। এত সুন্দর জায়গা বাংলাদেশে আছে, এটা আসলে কথা বললে কিন্তু কথা প্রতিফলিত হয়ে আসছে। এত সুন্দর জায়গা। এটা আবিষ্কার করছে কারা? এটা দেবতা কুম। পাথরটা একটু ছুঁয়ে দেয়। কথা প্রতিফলিত হচ্ছে তো। কোথায় আমরা এখন? স্বর্গে ঢুকেছি, স্বর্গ। আমরা স্বর্গে প্রবেশ করছি, স্বর্গে। কিন্তু এটা নরক নয়। মানুষ দেখতে পারবে অনেক গভীর, অনেক গভীর। আর সবারই একই জুতা, এই যে জুতা সবার। সবাই যে যত ধনী হন না কেন, এখানে আসলে ধনী চলবে না, সবার এই প্লাস্টিকের জুতা পরে আসতে হবে। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এখন অন্ধকার রে, যাচ্ছি। পাহাড় দেখুন, পাহাড়টা দেখুন, এই জায়গাটা ফিল করেন, ফিল করেন, দেখুন পাহাড়টা একবার ফিল তো করতেছি, ফিল করতেছি না মানে। অসাধারণ, অসাধারণ, খুব কঠিন জায়গা। ওরে ভূমিকম্প হলে আমরা দুই পাশ দিয়ে চাপা পড়ে যাবো, এখানে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, কেউ খুঁজে পাবে না আমাদেরকে। কত টুরিস্ট আছে, সবাই এখান দিয়ে যাচ্ছে, মনের আনন্দে করছে। এটা কি আবিষ্কার করছে কি? এটা এত সুন্দর জায়গা। দেখুন বন্ধুরা, আমি বিস্মিত হয়ে গেছি এখানে এসে, যেটা এটা আর এত সুন্দর প্লেস। দেবতা কুম বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর জায়গা আছে, যেটা কখনো না আসলে কেউ বুঝতেই পারতো না। দেবতা কুম জাস্ট ভিডিও করার চেষ্টা করি। এত সুন্দর একটা পরিবেশ, এটা না বললেই না। এই জায়গাটা আমি আর বলতে পারবো না কিছু। এখানে সমস্যা আছে, মোবাইলে এখানে কোনো নেট পাবেন না। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, পানি একেবারে নীল পানি। সবাই আছে ওখানে, একেবারে অসাধারণ পরিবেশ। এই প্রকৃতি থেকে বেরোয় যাচ্ছে। আমি প্রতিবার এখানে, আমি যেখানেই ঘুরতে যাই, আমার কাছে মনে হয় যে আমার পরিবারকে আমি খুব মিস করি। যেহেতু এটা সরকারি ট্যুর, আমি তাদেরকে নিয়ে আসতে পারিনি। আমি যদি কখনো সময় পাই, আর যদি আমার ভগবান যদি আমাকে এখানে আনতে দেয়, তাহলে অবশ্যই এই বান্দরবনের দেবতা কুমে
আমি আমার পরিবার নিয়ে আসবো, এটা আমি আসার চেষ্টা করব। এটা বলে শেষ করা যাবে না, অসাধারণ প্রকৃতি, অসাধারণ দৃশ্য। বাংলাদেশটা যে এত সুন্দর এটা এখানে না আসলে কেউ বুঝতে পারে। আমি বান্দরবনে এরপরে আমার কাছে এখন সমুদ্র চাইতে পাহাড় আমাকে বেশি টানবে, কারণ পাহাড়ের সৌন্দর্য অন্যরকম আর সমুদ্রের সৌন্দর্য একটু। এবার আমরা আসলাম এমন একটা জায়গায় যেখানে শুধু পাথর আর পাথর, মাঝে একটা খাল, প্রচুর দুর্গম রাস্তা, যা বলা আমার পক্ষে সম্ভব না, বাস্তবে না দেখলে কখনোই বোঝা যাবে না এখানের অবস্থাটা। আর এখান থেকে আমাদের আবার কোনো নৌকায় যেতে হবে 10 মিনিট। যাই হোক, চলে আসছি। আমার নিয়ে যান, আমাদের টিম এখন কিভাবে যে নামবো দেখা যাক কি করি। এই খাল টিকিট কাটছেন আপনারা? বিশাল জায়গা না আসলে কখনোই মানুষ বুঝতে পারবে না এই জায়গাটা, কোনো আইডিয়াই হবে না আমাদের। সবাই যাচ্ছে।